ফারাক্কার নতুন ব্রিজ তৈরি হচ্ছে, এটা এখানে রাস্তার ফুল স্পিডে কাজ চলছে। আজকে বাড়ি ফিরবো এখন। তো 327 কিলোমিটার দেখাচ্ছে। ওটাকে কি বলে, ওই যে নৌকা মতো চালাচ্ছে, এটা ডিঙি না, ডিঙি। বিসলেরির একটা নতুন কপি, বৃষ্টি অ্যাকোয়া। ফাইনালি আমার গৌড় মালদার সমগ্র ল্যান্ডস্কেপস দেখা কমপ্লিট হয়ে গেছে। আমি গতকাল এসেছিলাম কলকাতা থেকে মালদা, আর মালদা টাউন ভিজিট করলাম। তার সাথে আমি ওল্ড মালদাতেও গিয়েছিলাম, আর আদিনা মসজিদ ওখানেও ভিজিট করেছিলাম। সেই ব্লগগুলো সব আমার অলরেডি আপলোডেড আছে। তার সাথে আমি আজকে গৌড় মালদার সমগ্র হিস্টোরিক্যাল প্লেসেস ভিজিট করেছি, আর বাংলাদেশের বর্ডার যেটা মাহাদীপুর ল্যান্ড পোর্ট, সেখান থেকেও ভিজিট করে আমি এসেছি। সো ওই ভিডিওটা জাস্ট আগের ব্লগটা দেখলেই দেখতে পাবে তোমরা। এখন আমি গৌড়ের মেন রোডে উঠে পড়েছি, আর এই ট্রাকগুলো সব বাংলাদেশের দিকে যাচ্ছে অনেক কিছু জিনিসপত্র নিয়ে। আর লেফট সাইডে একটা বিশাল সুন্দর লেক, তার ভিউটাও দারুণ লাগছে। এখন সোজা আমি এগিয়ে যাব, একটা জায়গা পড়বে সুস্থানি মোড়, যেখানে এই গৌড়ের রাস্তাটা মিশেছে NH12-এর সাথে। আর সেখান থেকে আমি লেফট টার্ন নেব টুয়ার্ডস ফারাক্কা। তো অবশেষে আমি চলে এসেছি সুস্থানি মোড়ে, আর এখান থেকে আমি NH12 ধরে আমার জার্নি কন্টিনিউ করব। ওভারঅল গৌড়ের যে রাস্তাটা ছিল, 70% অফ দ্য রোড ওয়াজ গুড, বাট 30% অফ দ্য রোড সেটা ভীষণ প্যাথেটিক ছিল। বাট ফাইনালি আমি চলে এলাম। তো এবার আমি ন্যাশনাল হাইওয়ে 12 ধরে সোজা চলে যাব সাউথের ডিরেকশনে টুয়ার্ডস ফারাক্কা। बीच सड़क पे আমরা এখন ফালুদা খাচ্ছি, এখান থেকে হাইওয়ের উপরে। এখানে নানা রকম ফালুদা রয়েছে, তো আমরা খাচ্ছি বাদাম শেক। চলো এখান থেকে বাদাম শেক খেলাম, খেয়ে আবার বেরোচ্ছি। 1 minute 37 seconds later. ওদিকে নতুন ফারাক্কা ব্রিজ তৈরি হচ্ছে, আর এই ফারাক্কা ব্যারেজের ওপর এখন ট্রাফিকের মধ্যে দাঁড়িয়ে রয়েছি। ওই নতুন ব্রিজটা তৈরি হয়ে গেলে তখন এই ব্যারেজের ওপর থেকে ট্রাফিক লোড অনেকই কমে যাবে। আর 2 লেন রাস্তা, এটা 4 লেন হওয়া উচিত, যেহেতু নর্থ বেঙ্গল অ্যান্ড সাউথ বেঙ্গলকে কানেক্ট করে, তাই ট্রাফিক ভীষণ হেভি রয়েছে এর মধ্যে। অবশেষে ফারাক্কা এসে পৌঁছালাম। এবার এখানে লাঞ্চ করব আমি আর জামাল। একদম ভালো বিরিয়ানি, তোর ফিডব্যাক অনুযায়ী আমি বিরিয়ানি খাচ্ছি। তো এখন 4:30 বেজে গেছে, আর ফারাক্কা টাউনের এখানে আমরা লাঞ্চ করলাম, করে এবার যাব জামালের বাড়িতে, সেখানে আমার লাগেজ ব্যাগটা রেখে দেব।
দিয়ে নতুন যে ফারাক্কা ব্রিজ তৈরি হচ্ছে সেটা দেখার জন্য যাব আমরা। এখন ফারাক্কা নতুন ব্রিজ দেখতে যাচ্ছি আমরা, যেটা নিউ ফারাক্কা ব্রিজ তৈরি হচ্ছে সেটা দেখতে যাচ্ছি এখন। এদিকে হচ্ছে গঙ্গা নদী আর ওইদিকে ব্রিজটা তৈরি হচ্ছে। এইদিকে নদীর ধারে যাচ্ছি, ফারাক্কার নদীর ধারে চলে এসছি। নদীর জল দেখো, এটা হাওড়ার গাড়ি। কতটা বেড়ে না না দাদা, নদীতে নেমে যাস না। জল কতটা ওটাকে কি বলে, ওই যে নৌকা মতো চালাচ্ছে, এটা ডিঙি না ডিঙি। হ্যাঁ, ফারাক্কার নতুন ব্রিজ তৈরি হচ্ছে এটা। সে দেখ ফারাক্কা ব্যারেজ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছিস? কেউ ধরতেই পারবে না, দূর থেকে ডিএসএলআর থেকে ক্যামেরা করে চলে গেল। মুর্শিদাবাদে দাঁড়িয়ে মালদার ছবি তুলছি। নতুন ব্রিজ ফারাক্কা, সেটার দিকে যাচ্ছি। বেশি জল হলে তো ডুবে যাবে ব্রিজ। ও রে, চলে এসেছি ফারাক্কার নতুন ব্রিজের নিচে, সেখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। ফার্স্ট গিয়ারে দিয়েই চালাতিস না? এদিকে যাওয়া যাবে না? ফারাক্কার ব্যারেজ তৈরি হচ্ছে এখানে। আর আজ হচ্ছে 5th অক্টোবর 2024। আমি আজকে ফারাক্কা নতুন ব্রিজের উপর দাঁড়িয়ে আছি। এখান থেকেও কিছু বছরের মধ্যে ফারাক্কা থেকে মালদা কানেক্ট হয়ে যাবে আর একটা নতুন রুটে। আর যখন এটা চালু হয়ে যাবে তখন 4 লেন হাইওয়ে দিয়ে ভেহিকেল ক্রস করতে পারবে। সেই হচ্ছে ফারাক্কা ব্যারেজ। একটু আগে ওখান থেকে পেরিয়ে এসেছিলাম। এখন আমি রয়েছি ফারাক্কার নতুন ব্রিজের ওপরে। এখানে রাস্তার ফুল স্পিডে কাজ চলছে। ন্যাশনাল হাইওয়ে 12-এর পারমিশন পেয়ে গেছি ব্রিজের ওপরে ওঠার জন্য। আন্ডার কনস্ট্রাকশন ব্রিজ, আন্ডার কনস্ট্রাকশন ব্রিজের ওপর উঠে পড়েছি। কনস্ট্রাকশনের কাজ চলছে। চল চল চল, দাঁড়াতে হবে না। ফারাক্কার নতুন ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, যেটা আন্ডার কনস্ট্রাকশন, এখন কাজ চলছে পিছনে। আর কয়েক বছরের মধ্যে যখন কমপ্লিট হয়ে যাবে তখন সেই দূরে ফারাক্কা ব্যারেজের বদলে এটাই হবে মেন রুট to connect Farakka with Malda district. চলো, ফারাক্কার নতুন ব্রিজ দেখা হয়ে গেল আমার। আস্তে আস্তে। 8:01 p.m. চলো। কেমন লাগলো বক্সিং করে? লাইফে প্রথমবার করছি। এখন তো 2 মিনিট হাঁপিয়ে গেলি। প্রথমবার করছি লাইফে, ফার্স্ট এক্সপিরিয়েন্স। 1 hour later. আজকে ফারাক্কাতেই ঘুরলাম অনেক জায়গায়, আর তারপরে
এখন ডাবলু ভাইয়ের বাড়িতে রয়েছি। এখন ডিনার করব, করে তারপর রেস্ট নেব, নিয়ে আবার কাল ভোরবেলা বেরিয়ে পড়বো কলকাতার উদ্দেশ্যে। তো আরও 350 কিলোমিটার মতো আমাকে ট্রাভেল করতে হবে কাল সকালবেলা ঘুম থেকে উঠে। থ্যাংক ইউ ডাবলু ভাই ফর হোস্টিং মি হিয়ার ইন ফারাক্কা। আমি বললাম যে আমি কিচ্ছু খাবো না, তাও এত কিছু ইন্তজামাত করে দিয়েছে। তো থ্যাংক ইউ ডাবলু ভাই। আমি তো বললাম যে আমি কিছু খেতে পারবো না, তাও এত কিছু আয়োজন করার কি দরকার ছিল? আমি বললাম আমি dinner খেতে এতগুলো পারবো না। আয়োজন হয়েছে বাই ডিফল্ট, এমনি এমনি হয়ে গেছে। এটা কি ঠিক হলো? ঠিক হলো। নিমন্ত্রণ বাড়ির খাবার মনে হচ্ছে পাঁপড় থেকে, রসগোল্লা থেকে, দই থেকে, সব রয়েছে। কাল থেকে বাইরের খাবার খাচ্ছিলাম, আজকে ঘর কা খানা খাচ্ছি। ডিনার কমপ্লিট হয়ে গিয়েছে। যেমন ভাই পাঁপড় খাচ্ছে আর আমি রসগোল্লা খেয়ে নিলাম। আর দিস ইজ আনাদার রসগোল্লা। তো ডিনার কমপ্লিট হয়ে গিয়েছে। না না এখনো হয়নি डिनर कंप्लीट हो गया है, কথা শোনা है। तो चलिए आराम करते हैं। 3:28 a.m. গুড মর্নিং ফ্রম ফারাক্কা, ডে 3। এখন হচ্ছে সকাল 4:29 বাজছে। আর এখন আমি বেরোনোর জন্য একেবারে রেডি হয়ে গিয়েছি। গুগল ম্যাপে ডিস্টেন্স দেখাচ্ছে 326 কিলোমিটার আর 7 ঘন্টা লাগবে পৌঁছাতে। বাট টেকনিক্যালি ব্রেক ট্রেক নিয়ে পৌঁছাতে আমার 10 থেকে 12 ঘন্টার মতো লেগে যাবে। তো আর দেরি না করে চলো বেরিয়ে পড়া যায়। আর তো মাস্ক টাস্ক করে নিয়েছি আমি, জিনিসপত্র আমার নিয়ে নিয়েছি, সবাই বেরিয়ে পড়ছি। জামলু ভাই বাইকটা বের করে দিচ্ছে না। আর সকাল 4:30 বাজে এখন। গতকাল অবধি আমি ড্রাইভ করেছি 541.6 কিলোমিটার। আর এখানে হচ্ছে আজকে বাড়ি ফিরবো এখন। তো 327 কিলোমিটার দেখাচ্ছে। 11:37-এ পৌঁছাবো। এদিকে জামলু ভাই বেরিয়ে পড়েছে আমাকে মেন রোড অব্দি এসকর্ট করে দিতে। চলো যাওয়া যাক, কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম। সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া কুন্না লাহু মুকরিমিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। ফারাক্কা के गलियों में से सुबह 4:30 बजे। আর ঠান্ডা ওয়েদার রয়েছে সকালে, খুবই ভালো মনোরম আবহাওয়া। তো অনেকটা কিলোমিটার কভার করে নেওয়া যাবে এখন। এখানে গতবার এসেছিলাম যখন, তখনও মাছের আড়ত ছিল, নানান ভ্যারাইটির মাছ পাওয়া যায় ভোরবেলা। এখন মাছের বাজার বসেছে। চলে এলাম আমি ক্রসিংয়ে, NH-12 ডালখোলা বকখালি হাইওয়ে, যেটা NH-34 ছিল আগে। আইও তো দাঁড়াই এখানে, দাঁড়াই। পথের সাথী, এখানে পথের সাথীর রেস্টুরেন্টও রয়েছে। হ্যাঁ বাহ, ভালো। বহরমপুর জিও বিচি 102 কিলোমিটার। দাঁড়া দেখে নি, ডিস্টেন্স টু এমটি 250 কিলোমিটার দেখাচ্ছে। আর বহরমপুর গিয়ে পেট্রোল রিফিল করব 102 কিলোমিটার পর। তো চলো আসছি ভাই, আবার দেখা হবে ইনশাআল্লাহ। চলো ওখানে চলো, ওদিকে রাস্তা আছে ঘোরার। হ্যাঁ ওদিক দিয়ে আমি নেমে যাবো বাড়ি। ঠিক আছে চলো জামলু ভাই, লেটস স্টার্ট ফর কলকাতা রাইড। টোটালি হবে NH-12 এর জার্নি। সামনে থেকে জামলু ভাই বাঁদিকে ঢুকে যাবে আর আমি সোজা বেরিয়ে যাব। হ্যাঁ, আর এখান থেকে জামলু ভাই বাঁদিকে ঝুঁকে যাবে আর
ম্যাপ সেট করা আছে, বহরমপুর গিয়ে নেক্সট স্টপ নেবো 101 কিলোমিটার। তো আর দেরি না করে চলো বেরিয়ে পড়ি। চলো ভাই চললাম। ওকে সো লেটস গো। চলো আসলাম। হ্যাঁ ইনশাআল্লাহ। তো জামলু ভাইকে আলবিদা জানিয়ে এখন আমি যাচ্ছি বহরমপুরের ডিরেকশানে। আর রাস্তা খুবই সুন্দর, তার সাথে ওয়েদারও এত মনোরম যে রাইডিং করতে লাগছে অসম। ফারাক্কা থেকে বেরিয়েছি আমি প্রায় 30 মিনিট মতো হয়েছে। আর এখন ভোরের আলো ফুটতে শুরু করেছে, আকাশ হালকা হালকা নীলাভ রং দেখতে পাওয়া যাচ্ছে। তো সকাল 4:30টার সময় বেরিয়ে অলরেডি আমি 70 কিলোমিটার কভার করে ফেলেছি। কলকাতা 220, বহরমপুর 27, আর আমার বাড়ি যেতে এখনও অনেক কিলোমিটার বাকি। NH12 পুরোটাই যায় ডালখোলা থেকে বকখালি অবধি। এটা পুরনো NH34 আর NH117 যেটা আমাদের ডায়মন্ড হারবার রোড, দুটোকে মার্জ করে এখন NH12 হয়ে গেছে। তার সাথে আমার ফিউয়েল ইন্ডিকেটারও ব্লিঙ্ক করতে শুরু করেছে, আমি অতটা খেয়াল করিনি। তো বেশি পেট্রোল নেই আমার রিজার্ভে, হয়তো 1 লিটার কি 2 লিটার থাকতে পারে ম্যাক্সিমাম। তো চলো এবার আরও এগিয়ে যাই। Let's go. 100। তো এখান থেকে 100 রুপিজের পেট্রোল নিয়ে নিলাম। তো কিছুটা ফিউল হয়ে গেছে, বহরমপুর গিয়ে আবার রিফিল করে নেবো আমি। তো টোটাল 2209 টাকার পেট্রোল নিয়েছি আমি। তো এখান থেকে রানাঘাট 114 কিলোমিটার। তো নেক্সট স্টপ রানাঘাটে নিয়ে নেব। এখন সকাল 7:40 বাজছে আর আমি চলে এসেছি বেথুয়াডাহরিতে। একটু টায়ার্ড হয়ে গেছিলাম, তো দাঁড়ালাম কিছুক্ষণ। আর এবার আমি বড় জাগুলিয়ার জন্য লোকেশন দিলাম, সেখান থেকে ডিসাইড করব ইদার কল্যাণী এক্সপ্রেসওয়ে না হলে বারাসাত হয়ে আমি আগে জার্নি কন্টিনিউ করব।
জাস্ট কৃষ্ণনগর ক্রস করে শান্তিপুর ক্রস করলাম, আর এখানে রানাঘাট 19 কিলোমিটার, বড় জাগুলিয়া 46 কিলোমিটার, কল্যাণী 56 আর এয়ারপোর্ট 84 কিলোমিটার। এদিকে একটা কি সুন্দর আমের বাগান টাইপ রয়েছে। তো without wasting any other time, let's go. পতাকা উত্তোলন অনুষ্ঠান এবং তারপরে আমরা নর্থ 24 পরগনা সেকশনে NH 12-এর অবস্থা খুবই খারাপ। যেমন সরু রাস্তা তেমনই পটহোলস ভর্তি চারদিকে, আর এইভাবে ট্রাফিকের ভিতর দিয়ে আস্তে আস্তে আমার খুবই খিদে পেয়ে গিয়েছে। তো দেখলাম যে একটা ধাবা রয়েছে, তো সেখানে এখন দেখি কি খাবার পাওয়া যায়। ব্রেকফাস্টের কিছু পাওয়া যাবে? ব্রেকফাস্টের জন্য কি পাওয়া যায়? রুটি হবে, আলু পরোটা, প্লেন পরোটা হবে। আচ্ছা, একটা পরোটা দাও, আর ডিম পোচ 3টে ডিম। 3টে? হ্যাঁ ঠিক আছে, ওই দিয়ে দাও। সো এখানে আমি ব্রেক নিলাম আর ব্রেকফাস্ট করব এখানে, পরোটা আর 3টে ডিমের পোচ। আর আমি জানতাম না যে বড় জাগুলিয়ার পর থেকে এখানে সব টুলের রাস্তা। সে দেখলাম আমি যে কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে গেলে 10 কিলোমিটার বেশি পড়ছে, তো এটা 10 কিলোমিটার রাস্তা কম। এই হাইওয়ের এখানে রয়েছি এখন, আওয়াল সিদ্ধি চৌমাথা। সো ওর কিছুটা আগে কাইপুকুর, এখানে করছি ব্রেকফাস্ট। আর এখান থেকে বাড়ির ডিস্টেন্স হচ্ছে 77 কিলোমিটার্স। আর আমার ব্রেকফাস্ট চলে এসছে, আলুর পরোটা আর পোচড এগস। বিসলেরির একটা নতুন কপি, বৃষ্টি অ্যাকোয়া। এখান থেকে আমডাঙ্গা হয়ে বারাসাত হয়ে চিংড়িহাটা মাথা হয়ে চলে যাব বাড়ির দিকে। 2 ঘন্টা 26 মিনিট দেখাচ্ছে। বেরিয়ে পড়েছি আমি, আর এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো এখন টাইম 11:19, আর আমি এখন রয়েছি উল্টোডাঙ্গার ফ্লাইওভারটা ক্রস করে জাস্ট নামলাম। ম্যাপেতে দেখাচ্ছে 38 কিলোমিটার, তো
4.5 কিলোমিটার পর মা ফ্লাইওভার ধরবো, আর 1 ঘন্টা 17 মিনিট দেখাচ্ছে। তো বাই 12:40 হোপফুলি আই উইল রিচ হোম। ডায়মন্ড হারবার আরিগে। ফাইনালি বাড়ি এসে পৌঁছালাম। তো এখন টাইম হচ্ছে 12:55, আর পুরো 8 ঘন্টা 15 মিনিট টাইম লাগলো আমার ফারাক্কা থেকে বাড়ি অবধি পৌঁছাতে। টোটাল ওডোমিটারের রিডিং হচ্ছে 875.3 কিলোমিটার টোটাল 3 দিনে। সো দ্যাটস অল ফর টুডে। আর এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তো বাই।